তোমার যত রাজ্যের শাসন আমার উপরে শুধু ফলাও কেন বলো তো? হ্যাঁ, কি 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 বলতে চাইছোটা কি? সেই একই কথা বলবে তো? একটা কথা বলো, তোমরা আজে বাজে প্রশ্ন করে যাবে আর সব প্রশ্নের উত্তর আমায় হাসি মুখে দিতে হবে কেন? আমার ব্যক্তি স্বাধীনতা বলে কিচ্ছু নেই? কোথায় যাব না যাব সব সময় কৈফিয়ত দিতে হবে সেটার জন্য? আর ওদিকে দেখো, দুনিয়ার লোক যেখানে যার সঙ্গে ইচ্ছা যাচ্ছে, তার বেলায় কিছু হয় না? সরো। ওষুধটা খুব ভালোই কাজ করেছে মনে হচ্ছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাবা, যেমন বাপ তার তেমন ছেলে। একজন মায়ের উপর রাগ দেখিয়ে ওপরে চলে গেল, আর তাই দেখে বাবা হাসছে। কি জানি বাবা, সব দেখে তো আমি পাগল হয়ে যাব। ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। এবার সত্যি সত্যি সব ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যেতে হবে দেখছি। যেখানে যাই হোক না কেন সবাই আমাকেই দোষ দেবে। বাবা সব সময় আমার ভুলটাই শুধু দেখে, আর কেউ যেন পৃথিবীতে ভুল করে না। সব দোষ, সব ভুল শুধুমাত্র আমার। আরে এইভাবে থাকা যায়? বাবা কি বলছেন কি আপনি? তার মানে আদালতে এরকম রসিকতা হয়? আপনার কি মনে হয় আদালতে শুধু বেরসিক লোকেরা থাকে? না না, তা বলছি না আমি। সেই সকাল থেকে আমার উপর নজর রেখেই যাচ্ছে। দেখো, ভোঁদরের মতো কিরকম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, লজ্জাও করে না। বাহ, ব্যাপারটা তো বেশ মজার হচ্ছে। ম্যাডাম কৃষ্ণাকে নিয়ে আমার বেরোনোর একমাত্র কারণ হলো অর্জুন বাবুকে জেলাস ফিল করানো, আর সেটা দেখছি ম্যাডাম কৃষ্ণা নিজেই তখন থেকে করে যাচ্ছে, আর কিছুটা যেন ইন্টেনশনালি করে যাচ্ছে। বাহ, ফাইন। কি হলো, চুপ করে গেলেন যে? না না, কই, আমি আসলে ভাবছিলাম যে মানে এই আপনার কথাই ভাবছিলাম যে আপনি মানুষটা কত গম্ভীর, মানে কতটা রিজার্ভড, মানে ঠিক যতটুকু কথা বলার প্রয়োজন আছে ততটাই বলেন, তার থেকে বেশি বলেন না। অথচ ভেতর থেকে আপনি এত রসিক। রসিক? তো রসিক মানুষ আমার জানা আছে। ওই বেটা উকিলটা মহাধড়িবাজ, এক নম্বরের জালিয়াত ছেলে কোথাকার। ওই জালিয়াতের পাল্লায় পড়েছ তো মহারানী, এবার বুঝবে কত ধানে কত চাল। শোনাবো, আমরা আজকে যে হোটেলে গিয়েছিলাম লাঞ্চটা কিন্তু দারুণ ছিল, কোনো কথা হবে না। ছিল না? স্পেশালি ওই চিকেনের আইটেমটা খুব ভালো ছিল। আর ওই টুটি ফ্রুটি? ও বাবা, ওটা তো অসাধারণ, কোনো কথাই হবে না, খুব ভালো ছিল। চিকেন আর টুটি ফ্রুটি? এই বদ ছেলেটার সাথে তো দেখছি মহারানী একেবারে গোল্লায় যাবে। যা পারে করুক, আমার কি, আমি এত ভাবছি কেন? কিন্তু এই ছেলেটার সাথে এইভাবে মেলামেশা করার মানেটা কি? তাহলে কি মহারানী এই ছেলেটাকে কি করছে কৃষ্ণা? আরে পাড়ার লোক তো দেখবে, ভাবে একটা ছেলের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে। আচ্ছা, এবার ও বাড়ি থেকে দেখলে ওরা কি ভাববে? লজ্জায় মাথা কাটা যাবে আমাদের। জামা কাপড় পরে চল, আগে তুমি চাটা দাও। আচ্ছা দিচ্ছি, ব্যস্ত এত না সবসময়। মা, হ্যাঁ বাবা। আমার মনটা কিরকম চা চা করছে। ও
ওই পোতাইকে যখন দেবে আমাকে এক কাপ দিও। দেবো। পরে হবে, ওসব চাটা খাওয়া পরে হবে। কৃষ্ণা আসুক, আমি ওর সঙ্গে কথা বলবো, আর তোমরা সবাই সেখানে থাকবে, তারপর চাটা খাবে। কি আবার কথা বলবে তুমি? তুমি আবার কি বলবে? আগে সে আসুক, তারপর সব কথা বলবো। আচ্ছা বৌদি, তোমার কি হয়েছে বলো তো? মনে হচ্ছে তুমি কেমন ক্ষেপে আছো। না না, আমি খুব ভালো আছি, খুব সুন্দর আছি আমি। তুমি আমার উপর ফোঁস করছো কেন? আমি আবার কি করেছি বলো তো? আচ্ছা বায়না পিসি মা কি বলেছেন আপনি কিছু করেছেন? দেখতে পাচ্ছেন মানুষটা রেগে আছে, শুধু শুধু আরো কেন রাগিয়ে দিচ্ছেন? চুপ করে থাকুন না। রাস্তায় যা জ্যাম ছিল না মা। আরে বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ, যা বলেছিস মা, রাস্তায় আজকে ভীষণ জ্যাম। এই তুই চুপ কর, চুপ কর তো, চুপ কর। মা আমি ঘরে গেলাম। কৃষ্ণা, তো লজ্জা করে না? হ্যাঁ, একটা বাইরের ছেলের সঙ্গে তুই পাড়ার মধ্যে এরকম ভাবে হাসি ঠাট্টা করছিস? ছি 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 ছি। গিন্নি, এ সমস্ত কি বলছো ওকে? এইভাবে মেয়েটাকে? আমি বলতে বাধ্য হচ্ছি, একটা পরপুরুষের সঙ্গে ওভাবে আড্ডা না দিলে আমি বলতাম না। কি বলছো গো তুমি ঠাম্মা? আমি ঠিকই বলছি, ঠিকই বলছি। আমি ঠিক বুঝেছি যে তুই অর্জুনকে কোনোদিন ভালোবাসিসনি। থাক না মা, যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে আর নতুন করে এই কথা তুলে কি লাভ? না বৌমা না, আমি এ সমস্ত আর সহ্য করতে পারছি না। শোন কৃষ্ণা, যতদিন না ডিভোর্স হচ্ছে তুই এ সমস্ত কিচ্ছু করতে পারবি না। ঠাম্মা কি মুশকিল, আমি কি এমন অন্যায় করেছি বলো তো? একজন পরিচিতর সঙ্গে একটু হেসে গল্প করাটা কি অন্যায়? না না, অন্যায় কিসের? যখন ঠিকই হয়ে আছে ডিভোর্সের পর তুই আর শুভ বিয়ে করে নিবি, তখন অন্যায় কিসের? হ্যাঁ, কি কি বলছো তুমি? কেন তুই যেন জানিস না মনে হয়? তুমি কি বললে আবার বলো? তুই আর শুভ তো ডিভোর্স হলেই তো বিয়ে করে নিবি। আমি আমি ডিভোর্সের পর শুভবাবুকে বিয়ে করব? হ্যাঁ, তেমনটাই তো ঠিক হয়ে আছে। ঠিক হয়ে আছে মানে? ঠিকটা কে করলো শুনি? না মানে আসলে ওই সেরকম ভাবে কেউ ঠিক করেনি, তবে ওই বাবা, তুমি আমাকে এসব কথা আগে বলনি কেন? আচ্ছা আগে বলেই বা কি হতো? শুধু শুধু কেন রাগ করছিস? তুই তো অর্জুনকে ডিভোর্স করতেই চাইছিলি, আর সমস্ত ব্যাপারটা এমন তাড়াহুড়ো করে পরপর ঘটে গেল, আমরা ভেবেছি এটাই স্বাভাবিক। আমি কিন্তু স্বাভাবিক বলে ভাবতে পারিনি বৌমা। অবশ্য কৃষ্ণা কি ভাবছে আমি সেটা জানি না। আচ্ছা ঠাম্মা, তোমরা কি সবাই মিলে পাগল হয়ে গেলে নাকি বলো তো? কি আজগুবি কথা বলছো তোমরা? আজগুবি কথা? আচ্ছা দিদিভাই, সত্যি করে বলতো, এই সমস্ত কথা কি তোর আজগুবি বলে মনে হচ্ছে? তো মনে হচ্ছে না? আমি ডিভোর্সের পর শুভবাবুকে বিয়ে করব? তোমরা তোমরা এই সমস্ত কথা ভাবলেও বা কি করে দাদু? কৃষ্ণা, মা শোন, এভাবে বলিস না, কিন্তু দেখ আপত্তিও করিস না। দেখ, শুভ হচ্ছে একেবারে খাঁটি ঘটি বাড়ির ছেলে, হ্যাঁ, আর কি সুন্দর কার্তিকের মতো দেখতে। আমার তো মনে হয় হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ঠিক হবে না। মণিমা প্লিজ, প্লিজ এই নিয়ে তুমি আর কোনো কথা বলো না। কেন বলবে না? ময়না তো কথা একেবারে ভুল বলেনি। তুই কি বলিস বসে? না মানে মানে যা সব ঘটছে আর কি, মানে ওই পুরো ব্যাপারটা যে কিভাবে আমার রিয়াক্ট করা উচিত আমি তো সেটাই বুঝতে পারছি না।
শোনো, একটা কথা আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, কৃষ্ণা যদি শুভকে বিয়ে করে না, তাহলে কিন্তু আমি এ পাড়াতে থাকবো না। কারণ ওই বাড়ির সামনে দিয়ে আমি মান সম্মান নিয়ে হাঁটতে পারবো না। আর হ্যাঁ, হাঁটতে পারবো না। আহা মা, আপনি এইভাবে কেন বলছেন? যা কিছুই ঘটুক না কেন, সেখানে তো আর আমাদের কিছু করার নেই। হ্যাঁ মা, এরকম হুটহাট করে কিছু ডিসিশন নিও না, কি হবে তো বলা যাচ্ছে না। যেরকম যেরকম ঘটবে সেরকম সেরকম আর কি তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা গিন্নি, এর উল্টো দিকটা কেন ভাবছো না বলো তো? এই বিয়েটা হয়ে গেলে আমরা কত নিশ্চিন্ত হবো বলো তো? আমাদের আমাদের কোনো টেনশনই থাকবে না কৃষ্ণাকে নিয়ে। হ্যাঁ তাই তো দাদা। দাদু, এই কথাটা প্রথম কে তুলেছে? ও ইয়ে মানে না না, সেটা জেনে তুই কি করবি বলতো? আমি জানতে চাই এই কথাটা প্রথম কে তুলেছে। কি আবার? ওই শুভই বলেছে। শুভবাবু বলেছে? তা তোমরা কেন আমার অ্যাবসেন্সে ওনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছো? আলোচনা কেউ করেনি কৃষ্ণা, কথা প্রসঙ্গে শুভ বলেছে। কথা প্রসঙ্গে বলেছে? তা তোমরা অ্যালাউ করেছো কেন আমার অ্যাবসেন্সে ওনাকে এইসব কথা বলতে দিতে? কেন অ্যালাউ করেছো? এটা তোমরা মোটেও ঠিক কাজ করোনি। কি হলো? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো যে? কেন অ্যালাউ করেছো? এই বোধহয় ভালো হলো। ওই শুভ আর যাই হোক, মহারানীর সাথে তো আর ঝগড়া করে না। মহারানীও তোর সঙ্গে ভালোই আছে। মহারানীর জন্য ওই ঠিক, ওই পারফেক্ট। আমি তো আর মহারানী, তুমি ওই শুভর সাথেই ভালো থেকো। কি দরকার বলো তো আমাদের এই সম্পর্কটাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার? কিন্তু কিন্তু আমার এরকম কেন মনে হয় আমায় বলতে পারো? কেন ওই ছেলেটার সাথে তোমাকে দেখলেই আমার রাগ হয়? কেন আমার মাথা গরম হয়ে যায়? কেন কেন আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না? তাহলে কি এখনো আমি তোমায় আগের মতো
रातों से नैना जब से मिले কি ব্যাপার? অর্জুন সেই সকাল থেকে আমার উপর নজর রাখছে, আমার দিকে তাকিয়ে থাকছে। তাহলে কি শুভবাবুর কথাটা কোনোভাবে ওর কানে গেছে? তুমি কৃষ্ণাদিকে বিয়ে করবে বলেছো? খবরটা তাহলে অনেক দূর অবধি গেছে। গুড, ভেরি গুড। সুবোধ, আমার প্রশ্নের উত্তরটা দাও, চুপ করে থেকো না প্লিজ। ঢেপমি করিস না, বড়দের মধ্যে কথা বলিস না তো, এটা মোটেই ভালো কাজ নয়। আমার প্রশ্নটা ইগনোর করো না। ইগনোর করছি না তো, কিন্তু দেখ, আমি কাকে বিয়ে করব কাকে করব না সেটা তো তুই আমায় বলে দিবি না, তাই না? সুবোধ, আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ যে হরদাদুকে তোমার নাম্বারটা আমি দিয়েছিলাম। এই প্রফুল্ল পাড়াতে আমি তোমাকে নিয়ে এসেছি, তাই তোমার শোন, হরদাদুকে তুই নাম্বার দিয়েছিস সেটা ঠিক, তাই বলে তো তুই আমার মাথা কিনে নিস নি। কিরে, হ্যাঁ, তুই আমার গার্জিয়ান হয়ে গেলি নাকি? সুবোধা, আমি তোমাকে এই কথা বলছি না। আচ্ছা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমরা তোমাকে এখানে নিয়ে এসেছিলাম কৃষ্ণাদের অর্জুনের মধ্যে মিল করাবার জন্যে, আর তা না তুমি নিজেই উঠে পড়ে লেগেছো ওদের মধ্যে ডিভোর্স করাবে বলে। আর এখন তুমি নিজেই বিয়ে করতে চাইছো। চন্দ্রিমা, আমার প্রফেশনাল আর পার্সোনাল লাইফ এই দুটো আমি গোলাই না, তুইও গোলাস না। ম্যাডাম কৃষ্ণার ডিভোর্সটা আমার প্রফেশনাল লাইফ, আর ওনার সাথে বিয়ে করাটা আমার পার্সোনাল লাইফ। তাই এই ব্যাপারে তুই কথা বলিস না, কোনো লাভ হবে না। বৌমা। হ্যাঁ বাবা। দিদি ভাই এখনো ঘুম থেকে ওঠেনি বুঝি? না, একটু আগে তো আমি উপরে গেছিলাম, দেখলাম ঘুমোচ্ছে। আপনার চা? হ্যাঁ। আচ্ছা বৌমা, আজকের আবহাওয়া কেমন থাকতে পারে বলে মনে হয়? আমার তো মনে হয় বেশ বড়সড় একটা ঝড় উঠবে। কারেক্ট, ঠিক, একদম ঠিক বলেছ। আচ্ছা, এই ঝড়টা ঠিক কোন দিক থেকে উঠবে বলুন তো? সেটা বলা। তুমি কোন ঝড়ের কথা বলছো? শুধু ঝড় নয় রে ময়না, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কি বলছো দাদা? আকাশে তো মেঘের নাম গন্ধ নেই, কি ঝড় বৃষ্টি বলছো? মেঘ সবাই দেখতে পায় না রে ময়না, এই মেঘ খালি মনে জমে থাকে। মা, আমি একটু বেরোচ্ছি। ওমা, ঘুম থেকে উঠে মুখে কিছু দিলি না, বেরিয়ে যাবি? কিছু করার নেই মা, একটা কাজ আছে, সারতে হবে আমার। সে নয় বুঝলুম, কিন্তু জল খাবারটা খেয়ে তারপর না হয় জানা। দাদু, জল খাবার খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমার হাতে যে একদম সময় নেই।
কাজটা আমায় এক্ষুনি সারতে হবে। আচ্ছা দাদা, কি এমন রাজকার্য করতে গেল বলো তো? মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। জানি না মানে? দাদা কি করছে তুই জানিস না? ঠিক আছে, তোকে জানতে হবে না, যা গিয়ে একটু চা দিয়ে আয়। আমি পারবো না, তুমি যাও। তা পারবে কেন? পাড়ার ওই ছোড়াগুলোর সাথে ধেই ধেই করে নাচতে তুমি খুব পারবে। ঘরের একটা কাজও তো তোর দ্বারা হয় না। আচ্ছা মা, তোমাকে এই একটা কথা বলা ছাড়া শুভবাবুকে একটু ডেকে দিন তো, আমার দরকার আছে।